এই রকমের মানুষ, তারা আমার বাপের বয়সী, তারা আমার নির্বাচন করার জন্য আমার পাশে আসছে। তাদের সমালোচনা করা বা তাদের বয়সী মানুষের সমালোচনা করা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। বিভিন্ন সভা সমাবেশে কুরুচিপূর্ণ, অশালীন, বাজে মন্তব্য করছেন বয়স্ক মানুষ। এগুলো লজ্জাজনক তাদের জন্য। মনে হইতেছে যে হাসান মামুন তাদেরকে বেচতে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাইবে। আরে মিয়া, হাসান মামুনের নিজের তো পায়ের নিচে মাটি নাই। শিবলু খান যেটা বলেছে বিএনপি করবেন, ভালো কথা। তো বিএনপির প্রধান তারেক রহমানের সিদ্ধান্ত মানবেন না, তাকে বিধানগুলি দেখাইবেন, আর হেইবারে আপনারা কমিটিতে নেবে, আবার আপনারা ফিরিয়ে নেবে। সেবাটাই কি এত পাগল? বাংলাদেশের বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে, তার দূরদর্শিতা আছে না? আজকে এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইন মেরিয়া আপনি তারেক রহমানের ছবি ঝুলাইয়া খালেদা জিয়ার ছবি দিয়া বিএনপির অফিস করেন। হ্যাঁ, আজকে এই বিএনপিকে তো ডুবাইতেছেন আপনারা। জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন, যদি স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে, বিএনপি প্রার্থী দেবে, কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষকে উস্কাই দিচ্ছে। ওই সময় দেখবেন একজনের জায়গায় তিনজন দাঁড়াই যাইবে। সারা দেশে দলের ক্ষতিটা করছে কারা? এই হাসান মামুনের মতো সুবিধাভোগীরা।